মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদের স্মরণে ভয় করি না মরণে শহীদের স্মরণে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদের স্মরণে ভয় করি না মরণে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ গণহত্যার দালালেরা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদের স্মরণে। আপনারা জানেন গত 5ই আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ গড়ি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাই আমাদের শহীদ ভাইদের স্মরণে 5ই সেপ্টেম্বর আমরা শহীদদের স্মরণে আমরা এক শহীদি মার্চ পালন করি। অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয় এবং বিগত এই আগস্ট মাসের 5 তারিখে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা ঘটে। সেই আগস্ট মাসের 5 তারিখের পরবর্তী 5ই সেপ্টেম্বর এই আমাদের স্বাধীনতার 1 মাস পূর্ণ হয়। আমরা সেই 1 মাস পূর্ণ হওয়ার উপলক্ষে আমাদের শহীদ ভাই বোনদের স্মরণে আমরা কর্মসূচি পালন করি। গত 5ই আগস্ট এই 5ই আগস্টের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ এক নতুন স্বাধীন বাংলাদেশ পাই। আর যাদের জন্য এই বাংলাদেশ আমরা পেয়েছি সেই শহীদদের স্মরণে আজকে যে শহীদি মার্চে আমি আজকে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আগামী দিনে এই বাংলার মাটিতে যেন কোনো ধরনের স্বৈরাচারের উত্থান না ঘটে সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। 1 মাস পূর্ণ হয় এবং সকল শহীদের স্মরণে আজকে শহীদি মার্চ। শহীদদের রক্তের বিনিময়ে আমাদের পাওয়া বাংলার নতুন মুক্ত স্বাধীনতার শুভেচ্ছা। আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি তাদের রক্তের বিনিময়ে। আমরা আজকে এখানে কথা বলতে পারি, আমাদের বাক স্বাধীনতা আছে তাদের রক্তের বিনিময়ে। আর যাদেরকে এইভাবে গণহত্যা করা হয়েছে এবং যারা করেছে তাদের সর্বোচ্চ বিচার আমরা চাই। এই খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের যত ভাইয়েরা শহীদ হয়েছে প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। সে যেখানেই থাকুক আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার বিচার আমরা এই বাংলার মাটিতে করব ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই এই বাংলার মাটিতে কোনো গণহত্যাকারী দালালের জায়গা আমরা হতে দিব না। এই বাংলার মাটিতে মুগ্ধ শহীদদের বাংলার মাটিতে তাদের রক্ত যেখানে পড়েছে সেইখানে কোনো দালালের বসবাস হবে না, তাদের পুনর্বাসন হবে না। তা আমরা স্পষ্ট করে তাদেরকে বলে দিতে চাই এই বাংলার মাটিতে একমাত্র বসবাস করবে আপামর জনতা, যাদের জন্য এই দেশ আমার সোনার বাংলাদেশ। যার হাতকে আল্লাহ পছন্দ হয় আল্লাহ তার হাতকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ সালাম থেকে নিয়ে যত মুমিন মুমিনাত কবরে সাহিত্য আছে আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের ব্যস্ত গুনাহগুলি আল্লাহ আমিন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ইচ্ছা আনন্দ বর্ণনা কোন উদ্দেশ্য আল্লাহ আসলে নামাজের পরে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া